অবভিয়াসলি একটি সরকার বলছেন যে তার কাছে টাকা নেই, এফিডেভিট দিয়ে সুপ্রিম কোর্টের সামনে অ্যাপ্লিকেশন করছেন অর্ডারের অ্যামেন্ডমেন্ট চেয়ে, মানে অল্টারেশন চেয়ে। তারা বলছেন যে আমাদের কাছে টাকা নেই, 100 টাকা আয় হলে 130 টাকা ব্যয় হয়ে যায় তিনটে হেডে। একটা হচ্ছে বেতন, দ্বিতীয় হচ্ছে পেনশন, তৃতীয় হচ্ছে যে যে টাকা ঋণ নিয়েছি সেই টাকার ইন্টারেস্ট দিতে। তাহলে এই যে ধরুন গত বছর যে পরিমাণ পুজো কমিটি ছিল 85,000 টাকা করে দেওয়ার ফলে 385 কোটি 35,60,000 টাকা বরাদ্দ হয়েছিল। একই পরিমাণ যদি ওই ক্লাবকে, ওই পুজো কমিটিকে যদি টাকা দেন, ওই যে টাকা 1,10,000 টাকা করে, তাহলে এবছর খরচ হবে 498,69,60,000 টাকা। আজকে একটা লিডিং বাংলা নিউজ পেপারে দিয়েছে। তো আমি বলছি যে এই টাকাটা তাহলে আবার ধার নিতে হবে, তার আবার ইন্টারেস্ট চাপবে। তাহলে ধার করে আপনি পুজো কমিটিকে টাকা দেবেন, অনুদান দেবেন, অথচ কর্মচারী তাকে এতদিন ধরে ডিপ্রাইভ করলেন, পেনশনার সব থেকে গুরুত্বপূর্ণ, তাকে এতদিন ধরে ডিপ্রাইভ করলেন, তার ডিএ বা ডিআরটা আপনি দেবেন না কেন? তার কারণ আপনি বলছেন টাকা নেই, আপনার টাকা নেই, অথচ মানে এই যে আপনি যে কথা বলছিলেন 85, 90, 1,10,000, খুশি তো? শব্দবন্ধ গুলো আসছে, আসছে কোথা থেকে? একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিজের কর্মচারীর বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন, জনগণের করের টাকা নিয়ে কর্মচারীর বিরুদ্ধে তিনি মামলা লড়ছেন যে তার টাকা নেই। আবার সেই জনগণের টাকা গুলোকে নিয়ে এইভাবে নয়ছয় করছেন। আচ্ছা, পশ্চিমবঙ্গে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিল না, এই ক্লাবগুলো যখন পুজো কমিটি গুলো যখন এই টাকা পেত না, তখন কি পশ্চিমবঙ্গে পুজো হতো না? ধর্মপ্রাণ হিন্দু বলুন বা ধর্মপ্রাণ মুসলমান বলুন, তারা তাদের ধর্ম পালন করবেন। বা পুজো কমিটি গুলো এই যে প্যান্ডেল তৈরি করা থেকে শুরু করে ঠাকুর আনা, এইগুলো তারা তাদের নিজেদের ভালোবাসা থেকে তারা সেগুলো করে থাকেন এবং দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এই যে পশ্চিমবঙ্গে যে বারোয়ারি পুজোর যে কনসেপ্ট, সেটা কেন? তার কারণ 12 জন বন্ধু, 12 ইয়ারি, ইয়ারি মানে দোস্ত, বন্ধু, 12 জন বন্ধু মিলে পুজো করার যে কনসেপ্ট, সেটাই তো বারোয়ারি পুজো। আর আজকে পশ্চিমবঙ্গে সেই বারোয়ারি পুজোর জায়গায় পশ্চিমবঙ্গে কি দেখছি? পুজোর ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে সরকারি অনুপ্রবেশ, রাষ্ট্র ধর্মে অনুপ্রবেশ ঘটাচ্ছে। আমি তো মনে করি প্রতিটি ধর্মপ্রাণ, হিন্দু হন, ধর্মপ্রাণ মুসলমান হন, এই এই ঘটনার বিরুদ্ধে তাদের গর্জে ওঠা উচিত যে তুমি রাষ্ট্র কেন আমার ধর্মে অনুপ্রবেশ ঘটাবে? তুমি ঠিক করে দেবে পুজো কমিটি গুলোকে টাকা দিয়ে, বেসিক্যালি এ তো পুজো কমিটি গুলোকে টাকা দিয়ে পুজো দখল করতে চাইছে। পুজো কমিটি গুলো উচিত এর বিরুদ্ধে গর্জে ওঠা যে তোমরা কর্মচারীদের, নিজের কর্মচারীদের তোমরা দিয়ে দাও না, নিজের পেনশনারদের তুমি ডিআর দাও না, অথচ তুমি আজকে আমার ধর্মে অনুপ্রবেশ ঘটাচ্ছ। আর সব থেকে বড় কথা, আমি এর আগের দিনও আপনাকে বলেছি, আজকে একজন তিনি বলছেন যে আমি তিনি কম দিন বাঁচতে চাইছেন। কেন জানেন? তিনি একজন বয়স্ক মানুষ, তিনি বলছেন যে প্রতি মাসে আমাদের যা ওষুধের খরচা হয় এবং তারপরে সংসার খরচের জন্য যেটুকু থাকে তাই দিয়ে সংসার চলে না, আমার জমানো টাকা থেকে প্রতি মাসে একটা অংশ প্রতি মাসে তুলতে হয়। তাহলে আমি যদি বেশি দিন বাঁচি, ওই টাকাই তো থাকবে না, আমি সংসার চালাবো কি করে? মানে ভাবুন, একজন বয়স্ক মানুষ যিনি সারা জীবন জনসেবা করলেন, তাকে আজকে এই প্রত্যাশা করতে হচ্ছে আমি কম দিন বাঁচবো। এই পরিস্থিতিতে পাঠিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, পশ্চিমবঙ্গ সরকার, একজন পেনশনারকে। আর আজকে দাঁড়িয়ে তিনি পুজোর অনুদান দিচ্ছেন। কোন ধর্মপ্রাণ হিন্দু বলেননি যে পুজোর অনুদান লাগবে, কোন ধর্মপ্রাণ মুসলমান বলেনি যে হাসপাতাল তৈরি করো, ক্লাব হাসপাতাল তৈরি করো, রাস্তা তৈরি করো, স্কুল করো, কলেজ করো। ক্লাবগুলোকে অনুদান দিয়ে এইভাবে পুজো কমিটির অনুদান দেওয়ার তো কোনো মানে হয় না। এটা এবং বিশেষ করে এটা এবং ওই যে বুথে বুথে 10 লাখ, এই প্রায় 500 কোটি টাকা, 8,500 কোটি টাকা, এ তো আবার ধার করবেন। বড় কথা, আপনি যদি সর্বশেষ যে নির্দেশ দেখেন, এই নির্দেশের 2 নম্বর প্যারাগ্রাফে একেবারে স্পষ্টত বলা আছে যে সরকারের টাকা নেই, এই কথাটিকে নেগেট করে ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট রায় দিয়েছে। এই কথা ডিএ মামলার ক্ষেত্রে মুখে আনতে পারেন না, কারণ সুপ্রিম কোর্ট তার ওই নির্দেশে নির্দিষ্টভাবে 2nd প্যারাগ্রাফে বলে দিয়েছে
যে এই যে সরকারের টাকা নেই, পসিটি অফ ফান্ড, এটা